ভিডিও শুরুতে আমরা ৬ জন মানুষকে দেখি। তারা প্লেনে করে কোথাও যাচ্ছিল। আসলে তারা কোনো এক জায়গায় ভ্রমণে গিয়েছিল, কিন্তু তাদের একজন সাথীর চোখে সংক্রমণ হওয়ার কারণে তাদের সেখান থেকে ফিরে আসতে হয়। তাদের প্লেন সমুদ্রের ওপর দিয়ে উঠছিল এবং খারাপ আবহাওয়ার কারণে তাদের পাইলট পথ হারিয়ে ফেলে। পাইলটের নাম জন এবং তার সহকারী ম্যাক্স। তারা কেউই বুঝতে পারছিল না যে তারা কোথায় যাচ্ছে। তাদের চারপাশে শুধু সমুদ্রে দেখা যাচ্ছিল। পরে আমরা দেখতে পাই সেই সমুদ্রে একটি দ্বীপ ছিল, যেখানে শুধু মেয়েরাই থাকত। মেয়েগুলো তরুণ ও অত্যন্ত সুন্দরী ছিল। ওদিকে প্লেনটি ক্রমাগত এগিয়ে যাচ্ছিল, কিন্তু অনেকক্ষণ ধরে এভাবে ঘুরতে থাকার কারণে তাদের প্লেনের জ্বালানি শেষ হয়ে যাচ্ছিল। এমনকি প্লেনের কম্পাসও নষ্ট হয়ে গিয়েছিল এবং তাদের রেডিওও কাজ করছিল না। জন জানত যে এই প্লেনটি আর বেশিক্ষণ উড়াতে পারবে না, তাই সে প্লেনটি কোনো এক জায়গায় অবতরণ করাতে চাচ্ছিল। এই সময়ে উইল নামের এক ব্যক্তি একটি দ্বীপ দেখতে পায় এবং এরপর জন প্লেনটিকে সেই দ্বীপে ল্যান্ড করানোর সিদ্ধান্ত নেয়। এটি সেই দ্বীপ ছিল যেখানে মেয়েগুলো থাকত। প্লেনটি যখন সেই দ্বীপে অবতরণ করে, তখন দুজন মেয়ে প্লেনটি দেখতে পায় এবং সমুদ্রের পানিতে নামার সঙ্গে সঙ্গে মেয়েগুলোকে তীরের দিকে আসে। ওদিকে জাহাজটাও দ্রুত তীরের দিকে আসছে। মেয়েগুলো লুকিয়ে লুকিয়ে সেই জাহাজটি দেখে। কিছুক্ষণের মধ্যেই জাহাজটি তীরে পৌঁছে যায়। তীরে পৌঁছানোর পর সবার আগে ডেনি জাহাজ থেকে নেমে আসে এবং তার পেছনে মাইকও নামে। ডেনি নেমেই চারপাশ দেখতে শুরু করে। ইষ্টু, যার চোখে একটা কাপড় বাঁধা ছিল, সেও তাদের পেছন পেছন নেমে আসে। তাদের সবার ধারণা ছিল এই দ্বীপে নিশ্চয়ই কেউ না কেউ থাকে এবং তারা সাহায্য করবে। ডেনি তখনও চারপাশ ভালো করে দেখছিল। ঠিক সেই সময় সে একটি পাখি দেখে এবং সেটাকে গুলি করে মেরে ফেলে। কিছু সময় পর রাত হয়ে যায় এবং সবাই তীরেই ঘুমানোর সিদ্ধান্ত নেয়। ডেভ যখন বাথরুম করার জন্য একটি কোণায় যায়, তখন সেখানে সে একটি মানুষের মাথার খুলি দেখতে পায়। সেটি দেখে সে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে বাকি সবাই সেখানে আসে এবং খুলি দেখে তাদের মনে হয় যে এখানে আদিবাসীরা থাকতে পারে এবং তারাই হয়তো কাউকে মেরে ফেলেছে। পরের দিন সকালে আমরা একটি মেয়েকে দেখতে পাই, যার নাম ডায়ানা। সে প্রার্থনা করছিল আর তার পাশেই আরও মেয়েরা বসেছিল। ডায়ানা তাদের দেবীর কাছে প্রার্থনা করছিল যে দ্বীপে অনেক পুরুষ এসে গেছে এবং এখন একমাত্র দেবী তাদের বাঁচাতে পারে। আমরা দেখতে পাই যে ডায়ানা এই মেয়েদের দলের নেত্রী। ওদিকে উইল এবং ম্যাক্স একটি দল তৈরি করে পান করার জন্য পানি খুঁজতে বের হয়। মাইক এবং ডেনিও তাদের আলাদা দল তৈরি করে এবং তারা পানির সন্ধানে ছিল। এদিকে জাহাজে ডেভিড এবং ইষ্টু ছাড়া আর কেউ ছিল না। ডেভিড এবং ইষ্টু কথা বলছিল। এমন সময় একজন আদিম মানুষ তাদের কাছে আসে। ডেভিড তাকে দেখেই গুলি করে। অন্যদিকে উইল এবং ম্যাক্স এগিয়ে যাচ্ছিল। তখন তারা একটি ফ্লেয়ার গানের শব্দ শুনতে পায়। এটি ডেভিডই চালিয়েছিল। এর মধ্যে উইল এবং ম্যাক্স একটি মেয়েকে দেখতে পায়, যে ভয়ে পালাচ্ছিল, কারণ তার পিছনে একজন আদিম মানুষ ছুটে আসছিল। মেয়েটি উইল এবং ম্যাক্সকে দেখে আরও ভয় পেয়ে অন্যদিকে পালাতে শুরু করে। তখন উইল তার পেছনে ধাওয়া করে আর ম্যাক্স গুলি চালিয়ে সেই আদিম মানুষটিকে মেরে ফেলে। ওদিকে মেয়েটি ক্রমাগত পালিয়ে যাচ্ছিল। উইল অবশেষে তাকে ধরে ফেলে, কিন্তু মেয়েটি তার হাত কামড়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে মাইক এবং ডেনিও একটি মেয়েকে দেখতে পায়, কিন্তু তারা কিছু বলার আগেই মেয়েটি ভয়ে পালিয়ে যায়। উইল এবং ম্যাক্স একটি ফাঁদে পড়ে যায়। এই ফাঁদ সেই মেয়েরা পেতেছিল। মেয়েরা তাদের ঘিরে ফেলে এবং ডায়ানা তাদের সামনে এসে দাঁড়ায়। মারতে চাইছিল, কিন্তু তখনই মায়া এসে বলে, ওদের দুজনকে বেরো না, কারণ ওরা আমাকে আদিম মানবের হাত থেকে বাঁচিয়েছিল। মায়ার কথা শুনে ডায়ানা সেখান থেকে চলে যায়। এরপর মায়া তাদের জাল কেটে দেয় এবং সেখান থেকে চলে যায়। ওরা দুইজন জাল থেকে বের হয়ে আসে। এরপর ডেনি আর মাইক সেই জায়গায় পৌঁছায় যেখানে কিছুক্ষণ আগে ডায়ানা প্রার্থনা করছিল। অন্যদিকে উইল আর ম্যাক্স তাদের জাহাজের কাছে পৌঁছায়, আর তখনই সেই আদিম মানবের মৃতদেহ জাহাজ থেকে নিচে পড়ে যায়। এটা দেখে তারা দ্রুত জাহাজে ওঠে। ডেভকে মৃতদেহ সম্পর্কে জিজ্ঞাসা করে। এ সময় মেয়েগুলো সেই আদিম মানবের মৃতদেহ তুলে নিয়ে যায়, যাকে ম্যাক্স মেরেছিল। এরপর ডায়ানা তার গোত্রকে বলে, আমার দেবীর সঙ্গে কথা হয়েছে এবং তিনি আমাকে জানিয়েছেন যে আমাদের দ্বীপে একটি বিশাল বিপদ আছে। ডায়ানার কথা শুনে সমস্ত মেয়েরা ভয়ে কাঁপতে থাকে। রাতে সবাই সমুদ্রের তীরে ঘুমিয়ে পড়ে। তারপর সকালে ডেভ সেই আদিম মানবের কবর খুঁড়তে শুরু করে, যাকে সে গুলি করেছিল। মারার পরে দেব সেই আদিম মানবের কবর দেওয়ার আগেই তার সামনে সেই মেয়েগুলো হাজির হয়। তাদের দেখে দেবের বাকি বন্ধুরাও তার কাছে চলে আসে। তখন সেই মেয়েগুলো ওই আদিমানবের লাশ যায় আর তারা লাশটি তাদের দিয়ে দেয়। লাশ নিয়ে মেয়েগুলো সেখান থেকে চলে যায়। তখন ম্যাক্স বলে, আমাদের এই মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত, যাতে তাদের সাহায্যে আমরা এই দ্বীপ থেকে বের হতে পারি। ম্যাক্সের কথা সবার ভালো লাগে, কারণ তারাও এই দ্বীপ ছাড়তে চেয়েছিল, কিন্তু তাদের জাহাজে বেশি জ্বালানি ছিল না এবং দিক নির্দেশনা দেখানোর কম্পাসও কাজ করছিল না। এই কারণে তারা এখান থেকে বের হতে পারছিল না। মাইকও ম্যাক্সের কথা পছন্দ করে এবং জাহাজ থেকে কিছু বাসন ও কাপড় নিয়ে আসে, যাতে সেগুলো উপহার হিসেবে দিয়ে মেয়েদের সাহায্য পাওয়া যায়। তাড়াতাড়ি ডেনি, ম্যাক্স আর মাইক মেয়েদের খুঁজতে বের হয়।
তখন পথে তারা দেখে সেই দুই আদিবাসীর লাশ, যাদের ডেভ আর ম্যাক্স মেরেছিল। লাশগুলো এক জায়গায় ঝুলছিল। মনে হচ্ছিল সেই মেয়েগুলো তাদের ভয় দেখাতে চাইলেও ড্যানি, ম্যাক্স আর মাইক সেই লাশ দেখে ভয় পায় না। এ সময় ড্যানি ও মাইক একটি মেয়েকে দেখে এবং তারা দুজন তার পিছনে। পরে তিনজনেই সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সব মেয়েরা প্রার্থনা করছিল। কিন্তু তারা সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মেয়েগুলো তাদের ঘিরে ফেলে। তাদের সেখানে দেখে ডায়ানা একদম খুশি হয় না। তখন ড্যানি ডায়ানাকে বলে, আমরা তোমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাই। এই বলে সে তাদের সামনে কাপড় ও বাসন ছুঁড়ে ফেলে। সে ডায়ানাকে বলে, এগুলো তোমাদের জন্য। কিন্তু ডায়ানা তার কথা শুনে উত্তর দেয়, আমাদের এসব উপহার দরকার নেই। ডায়ানার কথা শুনে তিনজন চুপচাপ সেখান থেকে চলে যায়, কিন্তু সেই কাপড় ও বাসন ফেলে রেখে যায়। মেয়েগুলোর সেই জিনিসপত্র খুব পছন্দ হয়, কিন্তু ডায়ানা এতে একদম খুশি হয় না। কিছুক্ষণ পরে আমরা মায়াকে দেখতে পাই যে নতুন কাপড় পরে ম্যাক্সের কাছে আসে। মায়া ডায়ানাকে না জানিয়েই ম্যাক্সের কাছে আসে। আসলে ম্যাক্স মায়াকে একজন আদিবাসীর হাত থেকে বাঁচিয়েছিল, তাই মায়ার ম্যাক্সকে ভালো লেগে যায়। পরে ম্যাক্স তাকে কফি খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু মায়া কখনো কফি খায়নি, তাই সেটা তার ভালো লাগে না। কিছুক্ষণ পর সব মেয়েরা প্রার্থনার জায়গায় একত্রিত হয়। এই সময় মা সবাইকে বলতে শুরু করে যে সে ম্যাক্সের প্রেমে পড়েছে। তবে তখনই ডায়ানা সেখানে এসে হাজির হয়। ডায়ানা সবাইকে জানায় যে সে এপেনা দেবীর সঙ্গে কথা বলছে এবং দেবী তাকে বলেছেন যে তাদের সেই পুরুষদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত। দেবী আরও বলেছিলেন যে সেই পুরুষদের সাহায্য নিয়ে তাদের আদিবাসীদের শেষ করে দিতে হবে। এরপর আদিবাসীদের মেরে ফেলার পর তারা সেই পুরুষদেরও মেরে ফেলবে। ডায়ানার কথা শুনে সবাই হতবাক হয়ে যায়, কারণ বাকি মেয়েরা সেই পুরুষদের সঙ্গে বন্ধুত্ব করে তাদের সঙ্গে অন্তরঙ্গ হতে চেয়েছিল। কিন্তু ডায়ানার পরিকল্পনা শুনে তারা চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ পর ড্যানি এবং ম্যাক্স সমুদ্রের ধারে বসে কথা বলছিল। এই সময় দুজন মেয়ে তাদের কাছে আসে এবং কথা বলা শুরু করে। অন্যদিকে উইল সমুদ্রে মাছ ধরার চেষ্টা করছিল। তাকে দেখে একটি মেয়ে তার কাছে আসে। এটি দেখে ড্যানি সেই মেয়েটির পিছু নেয়। এদিকে মায়া ম্যাক্সের কাছে আসে। মায়া একা বসেছিল, আর সুযোগ দেখে ম্যাক্স তাকে একটি কিস করে। ম্যাক্সের কিস মায়ারও খুব ভালো লাগে, তাই সে আবারও ম্যাক্সকে কিস খেতে শুরু করে। এই সময় ডেভ সমুদ্রের ধারে হাঁটছিল। অন্যদিকে কিছু মেয়ে মাইকের সঙ্গে বন্ধুত্ব করে এবং তাদের মধ্যে একজন মেয়ে গাছে উঠে মাইকের জন্য নারিকেল পাড়তে শুরু করে। এই সময় তার চোখ পড়ে কিছু আদিবাসীর দিকে, যারা নৌকায় বসে তাদের দিকে আসছিল। মেয়েটি চিৎকার করে সবাইকে একত্রিত করে এবং সবাই মিলে লুকিয়ে পড়ে। এই সময় আদিবাসীরাও দ্বীপে পৌঁছে যায় এবং তাদের সঙ্গীদের লাশ দেখে খুব রেগে যায়। এদিকে ডেভ হাঁটার পর বিশ্রাম নিচ্ছিল, কিন্তু সেই সময় একটি আদিবাসী তার কাছে আসে এবং তার গলা কেটে ফেলে। কিছুক্ষণ পরে যখন আদিবাসীরা তাদের সঙ্গীদের লাশ নিয়ে চলে যায়, তখন সবাই বাইরে বের হয়। তারা দেখে ডেভকে মেরে ফেলা হয়েছে। এটি দেখে সবাই খুব দুঃখ পায় এবং ডেভকে সেখানেই কবর দিয়ে দেয়। কিছুক্ষণ পরে মায়া এবং ম্যাক্স হাঁটতে বের হয়। তখন ম্যাক্স একটি পুরনো জাহাজ দেখতে পায়। তারা দুজন মিলে জাহাজের ভেতরে ঢুকে তা পরীক্ষা করতে শুরু করে। অন্যদিকে ডায়ানার নির্দেশে সব মেয়েরাই সেই পুরুষদের ঘিরে ফেলে। এদিকে মায়া এবং ম্যাক্স সেই জাহাজে একটি মৃতদেহ খুঁজে পায়। মৃতদেহটি দেখে মায়া ম্যাক্সকে বলে, এই হলো আমাদের দেবী। মৃতদেহটি দেখে তারা দুজনেই বাইরে চলে আসে। এরপর মায়া ম্যাক্সকে জানায় যে ডায়ানা প্রথম থেকেই মিথ্যে বলছে, যে দেবী এখনও জীবিত এবং সেই দেবীর সঙ্গে কথা বলে। মায়ের কথা ম্যাক্সের কাছে কিছুটা অদ্ভুত লাগে, তাই সত্য জানতে সে আবার সেই জাহাজে ফিরে গিয়ে খোঁজখবর করতে থাকে। এ সময় তার হাতে একটি ডায়েরি পড়ে। ম্যাক্স ডায়েরিটি পড়ে, যেখানে লেখা ছিল যে বহু বছর আগে একটি দেশে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছিল। যুদ্ধের কারণে সবাইকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল। সেই দেশেই মারিয়া নামে একজন সিস্টার এতিম শিশুদের একটি আশ্রম চালান। যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার সব মেয়েদের নিয়ে একটি বিমানে ওঠেন। কিন্তু জাহাজ যাত্রার সময় আবহাওয়া এতটাই খারাপ হয়ে যায় যে বিমানটি একটি দুর্ঘটনার পরে তারা সবাই একটি দ্বীপে গিয়ে পড়ে। এই ঘটনায় ছোট মেয়েগুলো বেঁচে যায়, কিন্তু সিস্টার মারিয়ার চোয়াল ভেঙে যায় এবং জাহাজের পাইলট মারা যায়। ছোট ডায়ানা মারিয়ার যত্ন নেয়। ডায়ানা মাত্র 10 বছর হলেও সে বাকি মেয়েদের খুব ভালোভাবে দেখাশোনা করত। ডায়ানা ধীরে ধীরে বড় হতে থাকে এবং নিজেকে মেয়েদের নেতা হিসেবে ভাবতে শুরু করে। কয়েক বছর পর মারিয়ার মৃত্যু হয়, আর তারপর ডায়ানাই মেয়েদের নেতা হয়ে ওঠে। তবে ডায়ানা মিথ্যে কথা বলে যে মারিয়া একজন দেবী, যিনি তাদের জীবন রক্ষা করেছিল। সেই সঙ্গে বিমানে কাউকে যেতে দেয় না এবং মিথ্যা বলে যে দেবী সেই জাহাজে বেঁচে আছেন এবং শুধুমাত্র ডায়ানার সঙ্গে কথা বলেন। ডায়েরি পড়ে ম্যাক্স বুঝতে পারে যে ডায়ানা একজন পাগল মেয়ে। এ সময় সে একটি দিক নির্দেশক কম্পাসও খুঁজে পায়। অন্যদিকে মেয়েরা ছেলেদের হাত বেঁধে রাখছিল। ডায়ানা তখন প্রস্তাব দেয় যে তাদের আদিবাসী গোষ্ঠীর হাতে তুলে দেওয়া উচিত, যাতে আদিবাসী গোষ্ঠী তাদের আক্রমণ না করে। এমন সময় ম্যাক্স এসে উপস্থিত হয় এবং সবার সামনে ডায়ানার সত্যিটা ফাঁস করে দেয়। এরপর সব মেয়েরা একসঙ্গে ডায়ানাকে মেরে ফেলে।
পরের দিন সকালে সবাই মিলে দ্বীপ ছাড়ার সিদ্ধান্ত নেয়। ম্যাক্সের কাছে একটি কম্পাসও ছিল, যা দেখাচ্ছিল যে কাছেই আরেকটি দ্বীপ আছে। কিন্তু তারা যখনই ওই জায়গা থেকে যাওয়ার চেষ্টা করে, তখনই আদিবাসী গোষ্ঠী তাদের ওপর আক্রমণ করে। আদিবাসীরা তাদের থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু ম্যাক্স এবং তার সঙ্গীরা শেষ পর্যন্ত সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। গল্পের শেষে দেখা যায় যে তারা সেই নতুন দ্বীপে পৌঁছায়। বন্ধুরা, এর সঙ্গেই এই গল্প শেষ হয়ে যায়।